চারটি কোম্পানির Q3 রেজাল্ট নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, রেজাল্ট কিন্তু পরপর অনেকগুলোই কোম্পানির বেরিয়েছে এবং আরও বেরিয়ে চলেছে। আজকে 4 ফেব্রুয়ারি 2025-এ বেরোনো চারটি কোম্পানির রেজাল্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা দেখুন যে সেই রেজাল্টগুলো কেমন হয়েছে। দেখুন, কোম্পানির ব্যবসাকে বুঝতে গেলে পরে আমাদেরকে রেজাল্ট জানতেই হবে, আপনারা সেটি জানেন। তো সময় নষ্ট না করে আমরা চলুন দেখি। তো যে চারটি কোম্পানির রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করব, সেই চারটি কোম্পানির প্রথম নামটি হচ্ছে ভি-মার্ট রিটেল। আপনারা কমেন্ট করে জানাবেন যে কতজন এই কোম্পানিগুলোর নাম আগে শুনেছিলেন, আপনাদের পোর্টফোলিওতে আছে কি না, আপনারা এদের রেজাল্টকে আগে ট্র্যাক করতেন কি না এবং সেই মতো ট্রেড করতেন কি না, এবং যদি আপনাদের কোনো বিশেষ কোম্পানির রেজাল্ট প্রয়োজন হয় আলোচনা করার, আমাকে জানাবেন, আমি চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইনফিবিম অ্যাভিনিউজ। তৃতীয় নাম্বার ক্রিয়েটিভ নিউটেক এবং 4 নাম্বার পৈশালো ডিজিটাল। এর মধ্যে আমার আন্দাজ অনেকেই ভি-মার্ট রিটেল এবং পৈশালো ডিজিটালের নাম শুনেছেন, কিন্তু বাকি দুটির নাম হয়তো আপনাদের কাছে অতটা পরিচিত নয়। তো চলুন এক এক করে এদের রেজাল্টগুলো দেখি। এর আগে কিন্তু আরও চারটি গুরুত্বপূর্ণ কোম্পানি, টাটা পাওয়ার, এশিয়ান পেন্টস, জে কুমার ইনফ্রা এবং আরেকটি কোম্পানি ম্যাঙ্গালোর কেমিক্যাল, এদের সম্পর্কে কিন্তু আমি ভিডিও করেছি, আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন। আমি কিন্তু নিয়মিত আপনাদেরকে রেজাল্টগুলো জানাবো। তো দেখুন, প্রথমেই হচ্ছে ভি-মার্ট। মার্কেট ক্যাপিটাল কিন্তু প্রায় 7,000 কোটি টাকার কাছাকাছি, সুতরাং ক্যাপিটাল খারাপ নয়। এবারে আমরা চারটি প্যারামিটারকে নজর রাখবো: সেলস, এবিটা, নেট প্রফিট এবং ইপিএস, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস। দেখুন, ইয়ার অন ইয়ার বেসিসে সেলসকে বাড়িয়েছে 15%। 889 কোটি টাকা যেখানে ছিল সেটা হয়েছে এখন 1027 কোটি টাকা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেপ্টেম্বরে কিন্তু সেপ্টেম্বর 2024 পর্যন্ত কিন্তু রেজাল্ট খুব খারাপ করেছিল। 661 কোটি টাকা, প্রায় 330 কোটি টাকার বেশি, 320 কোটি টাকার কাছাকাছি কিন্তু সেলসকে কমিয়েছিল। সেখান থেকে 400 কোটি টাকার কাছাকাছি বৃদ্ধি করেছে। সুতরাং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু বৃদ্ধি করেছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু বৃদ্ধি করেছে, কিন্তু টানা বাড়িয়ে যেতে পারেনি। কিন্তু এই দুটিতেই কিন্তু সে ভালো রেজাল্ট করেছে। সুতরাং আমরা বলতে পারি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস এবং ইয়ার অন ইয়ার বেসিস দুটোতেই সে কী করেছে, হিট দিয়েছে। এবিটা এখন 120 থেকে ডাউন হয়েছিল 38.6, সেখান থেকে 171 নিয়ে গেছে, 43% কী করেছে, বৃদ্ধি করেছে এবিটা। এটাও কি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, দেখুন ভালো রেজাল্ট করেছে, এবং ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু ভালো রেজাল্ট করেছে। নেট প্রফিট 154% বাড়িয়েছে নেট প্রফিটকে, যেখানে 28 কোটি টাকা লাভ হতো সেটা এখন হয়েছে 71.6 কোটি টাকা। মাঝে অবস্থা দেখুন -56 লসে গিয়েছিল, -56 কোটি টাকা, সেখান থেকে কোথায় উদ্ধার করে নিয়ে এসছে, -56 থেকে 71। সুতরাং কোম্পানিটি কিন্তু এই কোয়ার্টারে প্রবল খেটেছে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। ইপিএস হচ্ছে আগে কি ছিল 14 টাকা 27 পয়সা, সেটা এখন হচ্ছে 36 টাকা 18 পয়সা, মাঝে মাইনাসে চলে গেছিল। এত প্রশংসা করছি মানে এই নয় যে আপনি কালকে সকালে উঠেই কোম্পানিটি কিনবেন এবং আপনার কোটি কোটি টাকা লাভ হয়ে যাবে। কোম্পানির রেজাল্ট ভালো করেছে সেটি আমি বলছি, কিনবেন আপনি আপনার নিজের বিশ্লেষণে এবং আরও অনেক প্যারামিটার দেখার পর। তো আমাদের কিন্তু বলতেই পারি যে ভি-মার্ট রিটেল কিন্তু ভালো রেজাল্ট করেছে প্রত্যেকটা ক্ষেত্রে। কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে প্রত্যেকটা দেখুন বাড়িয়েছে, প্রত্যেকটাতে বাড়িয়েছে, এবং ইয়ার অন ইয়ার বেসিসও কিন্তু প্রত্যেকটা বাড়িয়েছে। সুতরাং দুটিতেই কিন্তু ভালো রেজাল্ট করেছে আমাদের ভি-মার্ট রিটেল। এরপরে চলুন ইনফিবিম অ্যাভিনিউজ Q3 রেজাল্টটা দেখি। মার্কেট ক্যাপিটাল কিন্তু ওরই কাছাকাছি, 6,500 কোটি টাকার কাছাকাছি, অথচ কোম্পানিটির নাম হয়তো আপনারা অনেকেই জানতেন না। 28-29 মতো পি,
যেটা মোটামুটিভাবে রিজনেবল পিই, যদিও পিই দেখতে গেলে পরে সেক্টরে পিই দেখতে হয়, আরও অনেক কিছু ব্যাপার রয়েছে। সেলসকে 18% বাড়িয়েছে, যেটা 907 কোটি টাকা ছিল সেটা 1070 কোটি টাকা গেছে এবং উত্তরোত্তর বৃদ্ধি করেছে। এমন নয় যে এটাতেই বৃদ্ধি করেছে। দেখুন, সেপ্টেম্বর 2024 বৃদ্ধি হয়েছে, তারপর ডিসেম্বর 2024 বৃদ্ধি হয়েছে। তাহলে আমরা বলতে পারি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস, ইয়ার অন ইয়ার বেসিস এবং কন্টিনিউয়াস প্রসেস, সেই জন্য আমি এরকম একটি চিহ্ন দিলাম। এবিটটা দেখুন 65 থেকে 77, 78, 78 থেকে 78.1, প্রত্যেকটা বিভাগেই কিন্তু সে কী করেছে, বাড়িয়ে তুলেছে। নেট প্রফিট কত হয়েছে? প্রথমে ছিল 43 কোটি টাকা, যেটা এখন হয়েছে 64 কোটি টাকা, 45% বৃদ্ধি হয়েছে। কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস তো বুঝলাম, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও বৃদ্ধি হয়েছে। দেখুন 47 থেকে বাড়িয়ে নিয়ে গেছে 64, 43 থেকে 47 করেছিল, অর্থাৎ 3টি বিভাগেই কিন্তু সে কি ওপরের দিকে কন্টিনিউয়াস প্রসেসে সে কিন্তু বাড়িয়ে চলেছে। ইপিএস 0.16 থেকে 0.16 ছিল, কমেনি। খারাপ রেজাল্ট করা সত্ত্বেও কিন্তু ইপিএস কমেনি এবং তারপর 0.22, 38% কিন্তু চেঞ্জ হয়েছে। সুতরাং এটাকেও কিন্তু আমরা পজিটিভ ধরতে পারি। তাহলে 4টি বিভাগেই কিন্তু কন্টিনিউয়াসলি এ কী করেছে, মান ধরে রেখেছে বা বৃদ্ধি করেছে পারফরমেন্স। সুতরাং কোম্পানিটিকে আপনারা নজরে রাখতে পারেন, আপনারা দেখতে পারেন কি কাজ করে, নিজেদের চার্ট প্যাটার্ন দেখুন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন। ক্রিয়েটিভ নিউটেক কোম্পানি, তো সেখানকার যদি আমরা রেজাল্টটা দেখি, কতজন ট্রেড করেছেন আমাকে একটু জানান। খুব বেশি ক্যাপিটাল নয় কিন্তু, 1350 কোটি টাকার ক্যাপিটাল, পি 22.7, মোটামুটি ঠিকই আছে। সেলস দেখুন 29% বাড়িয়েছে, যেখানে 511 ছিল সেটা এখন হয়েছে 659, মাঝে কিন্তু কমে গেছিল, পরে বেড়েছে। এবিটটা মাঝে কমেছিল, তারপরেও কমেই আছে, 10.8 থেকে 12.2। কোয়ার্টারলি বেরিয়েছে, এই আপনার ইয়ার অন ইয়ার বেসিসে বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি বাড়েনি, কন্টিনিউয়াসও বাড়েনি। এবারে নেট প্রফিট 11.6 কোটি টাকা ছিল, যেটা এখন 17 কোটি টাকা, সুতরাং বৃদ্ধি করতে পেরেছে। মাঝে ছিল 13। এটি কিন্তু কন্টিনিউয়াস কোম্পানিটি প্রফিট করে চলেছে। ক্রিয়েটিভ নিউটেক কোম্পানিটি কন্টিনিউয়াস প্রফিট করে চলেছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে, ইয়ার অন ইয়ার বেসিসে এবং কন্টিনিউয়াসলি। ইপিএস আর্নিং পার শেয়ার, সেক্ষেত্রেও কিন্তু সে কন্টিনিউয়াস বৃদ্ধি করেছে। 8 টাকা 22 পয়সা, সেখান থেকে 9 টাকা 37 পয়সা, এখন 12 টাকা 9 পয়সা, 47% কিন্তু কি হয়েছে, ক্রিয়েটিভ নিউটেকের শেয়ার বেড়েছে। এবারে আমরা এই ভিডিওর লাস্ট স্টকের কোম্পানির আমরা দেখব রেজাল্ট, সেটা হচ্ছে পয়সালো ডিজিটাল। মার্কেট ক্যাপিটাল 4000 কোটি টাকার কাছাকাছি, P21, খারাপ নয়। সেলস 12% বাড়িয়েছে, 183 থেকে 204 থ্রু কন্টিনিউয়াস প্রসেস। সুতরাং কন্টিনিউয়াস প্রসেস হলে আমরা একটা টিক দিলাম। এবিটটা দেখুন কন্টিনিউয়াস প্রসেসে বাড়িয়ে চলেছে, 141, 146, 166, অবশ্যই। নেট প্রফিট দেখুন কন্টিনিউয়াসলি বাড়াতে পারেনি, 56 কোটি টাকা থেকে কমে এসেছিল 50 কোটি টাকা, সেখান থেকে 62 কোটি টাকা। যদি এই দুটিকে আমরা কল্পনা করি ইয়ার অন ইয়ার বেসিসে, তাহলে আমরা কি দেখব, ইয়ার অন ইয়ার বেসিসে আমাদের প্রফিট কিন্তু, নেট প্রফিট কিন্তু জেনারেট হয়েছে। এরপর হচ্ছে ইপিএস। ইপিএস হচ্ছে 0.63, যেখানে ছিল সেটা হয়েছে 0.70 থ্রু 0.56, অর্থাৎ কোয়ার্টারলি বেড়েছে এবং ইয়ারলি বেড়েছে, কিন্তু কন্টিনিউয়াস কিন্তু হয়নি। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে এই 4টি কোম্পানির রেজাল্ট। আপনারা কমেন্ট করুন যে আপনাদের ভালো লাগছে কিনা বা আপনারা বুঝতে পারছেন কিনা। নমস্কার, ধন্যবাদ।